হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল, আপনাদের ইসলাম আছেন ব্লগ। গাইস, আজকে আসলাম শীতকালে ছবি দেখাইতে দেওয়া দেখেন। আর তার একটা কথা বলে রাখি যে অনেকে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা প্লে বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন। তো আর কথা না বাড়ি চলে যাই আপনাদেরকে শীতকালীন সবজি দেখাবো। গাইস, এখানে আছে বেগুন, এখানে আছে কপি, এবং এই দেখুন ওইখানে আছে টমেটো। ঠিক আছে, বেগুন গাছগুলো দেখেন কিভাবে ক্ষেত থেকে এরকম এই বেগুন গাছ দেখছেন, বেগুন গাছ। দেখেন বেগুন, এই বেগুনগুলা সাধারণত শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে। সেই বোঝালে এই কারণটা যে গ্রামীণ আমাদের যে গ্রাম বাংলার মহিলা বা আমরা যে এরকম আছি, এরকম আমরা যেন খাই এই কি বললে একসাথে শুটকি এবং বেগুন একসাথে মিক্স করে এগুলো আমরা খাইলে অনেক ভালো লাগে। কুরমা, পোলাও, বিরিয়ানি এগুলো হচ্ছে অনেক ভালো লাগে এগুলো খাইলে। এগুলো তো গরিবের খানা, বুঝলেন? গাইস, শীতকালীন ফসল আপনারা দেখেন, এ বেগুন, এ বেগুন এগুলো এখনো আপনার করা আছে, এখনো বড় হয়নি। আর যেগুলা বড় হয়েছে সেগুলো আপনার এখনো কি বলে ভুক্ত হয় না, আর ওইগুলোতে আপনার পোকা হয়ে গেছে। আর পোকাটা অনেক সময় ধরে যায়, এটা হলো আপনার যদি কোনো কিছু সার বা এরকম না দেওয়া হয় তার জন্য পোকাটা ধরে। আর কথা বাড়ালাম না, আপনাদের দেখাবো যে কি এখানে আছে, কি আছে, শীতের সবজি আছে। এইগুলো যেহেতু ফুল ধরছে দেখেন, এই তো ফুল, এই তো ফুল, যেহেতু ফুল ধরছে এগুলো কিছুদিন পরে এখানে হ্যাঁ ফুল ছিঁড়ে গেছে, সেহেতু এখানে আর কয়েকদিন পরে আবার বেগুন ধরবে এখানে। এখানে এখানে কিছু বেগুন ছোট ছোট আছে, একটু যদি একটু বেশি হয়ে যায় তাহলে এগুলা ছিঁড়ে যাবে। আপনাদেরকে দেখাই, এইগুলা বেশি হলে ছিঁড়ে যাবে এগুলা, কারণ এগুলা অল্প করে আরামদায়কভাবে ধরতে হয় এগুলা, কিন্তু করা হয়ে তার জন্য বোঝা যাচ্ছে না। আরেকটা কথা, এই বেগুন গাছের ফুলগুলা, হ্যাঁ এই ফুলগুলা যে দেখছেন, ঠিক আছে, ফুলগুলা দেওয়া যাবে না। এই ফুল দুইটা ফুল ফুটছে দেখছেন, বেগুন কেউ তাকে বেগুন, বেগুন দেখতে অনেক ভালো লাগে, সেরা লাগে না? দেখেন কত সুন্দর। আশা করি আপনাদেরকে বেগুনটা দেখাতে পারলাম, বেগুন বেগুনি গাছগুলো দেখাতে পারলাম। এখন যাই আপনি টমেটো খেতে, টমেটো খেতে অনেক সুন্দর, দেখলে বুঝতে পারবেন। দেখেন টমেটো গাছগুলা। আচ্ছা, এই ফুলগুলা, হ্যাঁ এগুলা এগুলা আপনাদের গ্রাম অঞ্চলে কি বলে থাকে, এগুলাকে কি বলে ডাকে? আমাদের এখানে নাম বলে জানতে পারতেছি না, এগুলো সচরাচর এখানে থাকে। তো আপনাদেরকে আমি ভিডিও শেষে একটা জিনিস দেখাবো, সবাই চিনো ঠিক না সেটা আমাকে বলেন, ঠিক আছে? তো দেখেন টমেটো গাছ, এর আগে একটা ভিডিও দেখেছিলাম আমি, সেটা কি শশা গাছের ভিডিও, ওইটা থেকে এবার ভাবতেছি আজকে তো শীতকালের ফল, তাই এই জন্য এটা দেখাম। দেখেন খুব সুন্দর গাছ, দেখেন টমেটো ক্ষেত, কত এটা ভালো লাগে এগুলো দিয়ে হাঁটতে। দেখছেন এটা একটু পাকা আছে, আর এইটা পাকা আছে, দেখছেন পাকা যেতে পরে গেছে টমেটোটা, ওই সাইড দেখছেন কত সুন্দর থাকলে।
আপনার পাশে যে আমি কেন এগুলো আমি দিয়েছি টমেটোগুলো, এগুলো আপনার দেখার জন্য। কত সুন্দর গাছ, কত সুন্দর ফুলগুলা ফুটতেছে, দেখছেন কত সুন্দর। দেখেন আসলে গ্রামের সবজি দেখলে যে কতটা ভালো লাগে না, যারা দেখে তারাই জানে। এটা বোঝানোর মধ্যে ভাষা কারোর মুখে নেই। কত সুন্দর। গাইস অনেকে ভাবেন যে এগুলা কিছু লাগায় নাই কেন, এগুলা কি পরে আছে। এগুলো হলো আপনার কি বলে, এখানে শশা আছিল, শশা গিয়ে তার জন্য এগুলো মজে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে, এখানে অন্য কিছু করবে। দেখেন সবকিছু ঠিক আছে, যা সেখানে গাছগুলো নাই, এটুকু সমস্যা। আর টমেটো যে বাগানটা করে, বাগানগুলো দেখতে অসাধারণ লাগে। ওই দেখেন এক গুচ্ছ টমেটো, কত ভালো লাগে দেখতে। কিন্তু আফসোসের ব্যাপার হলো কি, এগুলো পাকে না এখনো, পাকলে আর সুন্দর লাগতো। কারণ যে কোনো ফল তার সৌন্দর্য হলে পাকা দিয়ে, সেটা পাকে তাহলে অনেক ভালো লাগে। টমেটো, টমেটো গুলো এখনো বেশি বড় হয় নাই, যেহেতু কাঁচা। আবার বড় হয়ে পাকতো, তো আপনাদেরকে আমি টমেটো পাইয়া দেখাই। দেখেন গাইস টমেটো, দেখেন চিন্তা আছে নাকি, এ দেখেন এখন কাঁচা আছে টমেটো গুলা, দেখছেন টমেটো। টমেটো খেতে অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা একটি জানেন, ওই সময় দেখালাম না আপনাদের যে বেগুন, আপনাদের এই বেগুনগুলা অনেক অ্যালার্জি হয় অনেকের। এমনি সাধারণত আমার কোনো অ্যালার্জি নেই, অ্যালার্জি আছে ঠিক আছে, কিন্তু বেগুন অ্যালার্জি নেই আমার। বেগুন অনেকের অ্যালার্জি হয়, হাইলে অনেকে খেতে চায় না। আর টমেটো, টমেটোর কথা বললে জিভে এমনি জল চলে আসে। এখন পাকে নাই, এখন কাঁচা আছে টমেটো গাছ। আমি একটা জিনিস চিন্তা করলাম যে যদি এগুলো যদি পাকতো টমেটো গুলা, তাহলে হয়তো আরেকটু ভালো হইতো, যেহেতু পাকা নাই তার জন্য এটা ভালো লাগতেছে না। দেখছেন আমার সেই টমেটো যে ক্ষেতটা, এটা অনেক ভালো লাগছে। এই জায়গাতে আপনার দেখেন কি বলে এটাকে টমেটো, টমেটো গুলা এখানে বইজে গেছে, তার জন্য এই গাছগুলো জন্মাইছে। টমেটো গাছ আছে, ওই দেখেন, দেখেন দেখছেন টমেটো গাছ, টমেটো গাছ আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এই গাছগুলোর জন্য, এই গাছগুলোর জন্য বোঝা যাচ্ছে না। আর এই জায়গাগুলোতে টমেটো গাছগুলো আছে, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোনো গাছ নাই। গাছ আছে কিন্তু অনেক কম, এখান থেকে কম আছে, তার জন্য টমেটো গাছগুলো অনেক সুন্দর লাগছে। দেখেন এখানে, এখানে সারি সারি গাছ, দেখেন কিভাবে ঝোট পাকে আছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন গুচ্ছ ভাবে, ফুলের গুচ্ছ ভাবে টমেটো, দেখেন ফুলগুলো কত সুন্দর, দেখছেন। আর একটু এখানে দেখেন ডেঙ্গা যখন বোর হয়ে গেছে, যা যা অবস্থা, আপনাদের এই অবস্থা হবে যখন আপনারা নাকি আপনাদের জন্য 70 থেকে 80 বছর হবে, তখন আপনারা ডেঙ্গে আসতে হবে, তখন আপনাদের বয়স হয়ে যাবে। দেখেন দেখছেন যখন যৌবন আসতো তখন কত সুন্দর আসতো, আর বোর হয়ে গেছে এখন দেখেন ফুল ধরে অবস্থা খারাপ হয়ে গেছে। পাতাগুলা কি হয়েছে, আপনাদের আপনাদের শরীরে যে হাতগুলার রং এরকম হয়ে যাবে, দেখছেন। এক কথায় যে বুড়ো হয়ে গেলে মানুষের শরীর ঠিক থাকে না, বুড়ো হয়ে গেলে হাত পা চামড়া এগুলা মুখে যে কালা হয়ে যায়, সাদা মানুষ কালো হয়ে যায় বুড়ো হয়ে গেলে, অবস্থায়। কত সুন্দর
এগুলোতে ঘাস কম, তার জন্য দেখা যাচ্ছে ভালো পরিষ্কারভাবে। আর দেখেন গাইস টমেটো এই সাইডটা যেমনে ধরছে গাইস, কি কইতাম, মাশাল্লাহ দিলে আল্লাহ রহমতে। দেখছে কত সুন্দর টমেটো, সুন্দর। আর দেখেন গাছগুলো, দেন গাছগুলা মানে এখানে কোনো উল্টা পাল্টা যে গাছটি আছে গাছ সেটি নাই। দেন পাপ্পা ধরবো, পাপ্পা আপনার দাওয়াত, পাপাই দেন, ঠিক আছে? আপনার দাওয়াত টমেটো যা বিরিয়ানি ভর্তা করে আহামো, ঠিক আছে? আপনার দাওয়াত। এই দেখেন টমেটো বাগান না বানাইলো, কিন্তু আমার পক্ষ থেকে আপনার দাওয়াত, সমস্যা নেই। দাওয়াত দিয়েছি আমি, মেহমানদের আমি করবো, অসুবিধা নেই। আপনার ডরেন না, আবার ড্রাইভার কিন্তু আমার বাড়িতে। এই টমেটো জায়গা জাগে সুন্দর না? কত সুন্দর টমেটো জায়গা জাগে। সাহেব আমার নজর লাগান না, আমার নজর লাগান, নজর লাগালে সমস্যা। নজর লাগালে কিন্তু আমি দাওয়াত দিতাম, নজর লাগালে দাওয়াত দিতাম না। নজর লাগাইবেন না, টমেটো বড় হইব, টমেটো লাল হয়ে ফাঁকবো, ফাঁকলে এরপরে আমি এটা হাম আপনার, ঠিক আছে? সুন্দর টমেটো আবার কেন না যে আমি চুরি করে এটা আনছি, আমি চুরি করে আনতাম না। যার টমেটো তাই আমি কই আনাম, ঠিক আছে? দেখেন সুন্দর টমেটো, টমেটো টমেটো না টমেটো। আমি তো আবার শুদ্ধ জানি না ভাই, শুদ্ধ জানি টমেটো কইতা, টমেটো বাদে টমেটো কইতে, সরি শুদ্ধ জানি কি আর টমেটো কইতাম, শুদ্ধ জানি কি আর টমেটো কইতাম, বুঝলেন ব্যাপারটা? দেখছেন টমেটো, টমেটো টমেটো, হ্যাঁ টমেটো, টমেটো না। আর এটা আমি বলেছে যে টমেটো টমেটো তো জিনিসটাই কি, কিন্তু বাঙালির কাছে নাম রেটে ভিন্ন। টমেটো হইলো শুদ্ধ আর টমেটো হইলো বেশুদ্ধ। এটা শুনে গুলা পানি আটা হইলো পরিষ্কার পানি, গুলাটা হইলো কি অশুদ্ধ, আর যেটা পরিষ্কার হইলো শুদ্ধ। বুঝলি কথা বলতে ভুল আছে আমার, আমি কই নাম কথা রাইট। দেখেন টমেটো গুলা, টমেটো ফুল দেখছেন কত সুন্দর ফুল, একদম জাগা নাগা, পুরো ফরির মতন ফুলটি, ফরির মতন ফুলটি, ফরির মতন না, একদম ফরির মতন ফুল। দেখছেন নি কত সুন্দর ফুল? টমেটো হইলো গোপাল পাড়ের মতন, আমি বলতেছি টমেটো, টমেটো হইলো গোপাল পাড়ের ফ্যাক্টরির মতন। দেখছেন কত সুন্দর টমেটো, টমেটো, হ্যাঁ ঠিক আছে টমেটো, টমেটো না টমেটো, টমেটো না টমেটো, টমেটো দেখছেন, দেখেন টমেটো, টমেটো, এই টমেটো, টমেটো, টমেটো গো, টমেটো দেখেন, টমেটো, টমেটো। আমি যাই গা সামনে লাগছে। আমাদের এই এখানে ধনে পাতাও আছে, ধনে পাতা আপনাকে ধন্যবাদ দেখাবো। আসুন দেখেন ধনে পাতা গাছ, এই দেখেন ধনে পাতার জায়গা, দেখছেন ধনে পাতা এগুলা উঠে নিয়েছি এই কালকে উঠাইছিলাম আমি, আন্টি, আমাদের আন্টির ফ্যামিলি সবাই এখানে আসছিল, আইসে এখান থেকে উঠে নিয়েছিল ধনে পাতা। দেখছেন কত সুন্দর না, কত সুন্দর ধনে পাতা, দেখলে ডোলটা জোড়াই লাগে, সবগুলো এক লাগে উঠে খায় নেই। গ্রামীণ শীতকালের সবজি এরকমই, যখন তখন একবার ইনটেক উঠে নিয়ে খায়। এইগুলো হলো আপনার কি বলে এগুলাকে, পেঁয়াজ পাতা, হ্যাঁ পেঁয়াজ গাছ। দেখছেন সুন্দর পেঁয়াজ গাছ, এগুলো সুন্দর হয়েছে পেঁয়াজ গাছ। এই পেঁয়াজ গুলা বড় হইলে এগুলো নিয়ে খাওয়াবো, দেশি পেঁয়াজ এগুলা। এই দেখেন এগুলা হলো কি বলে, এগুলো ধনিয়া পাতা, ধনিয়া পাতা। আমরা এখানে সচরাচর বামরা বলে এগুলা ধনিয়া পাতা, যাই না আপনাদের এখানে কি বলে এগুলাকে। দেখেন কত সুন্দর ধনিয়া পাতা, যেটা করছে না ধনিয়া পাতা কম করছিল এর আগের বার। দেখেন
সুন্দর না, এর আগের বার ধন্যবাদ বেশি করছিল কিন্তু এবারে কম করছিল, জানি না কেন। বাইরে ভাই ডল বইলারি আছে পাখিগুলা, এগুলো দেখলে আসলে মনে চাই যে সবগুলো উঠে নিয়ে নিজে খেয়ে ফেলাই, কিন্তু পেট দেওয়া ভাই ছোট, পেটে তো লইতেই যে খাবার গুলা। দেখছেন কত সুন্দর, এত সুন্দর ধন্যবাদ দেখলে কে না মন চাই খাইতে। যে যেখানে থাকুক ধন্যা পাতা গ্রানটা শুকলেই, ধন্যা পাতা দেশি ধন্যবাদ গ্রানটা শুকলেই আসলে মনে হয় যে এমন একটা ভাব চলে আসে। এক কথায় যারা এই গ্রামে থাকছে, গ্রামীণ জীবনে যে একটা বলে না চলাফেরা, ওইটা মনে হয় যে গ্রামীণ জীবনে গ্রামে কি করছে না করছে সব কিছু মনে পড়ে যায়। আর এগুলো দেখেন আপনার তিলের গাছ, এইগুলো এগুলা তিলের গাছ নাকি কালাজিরা গাছ, ধরে সম্ভবত কালাজিরা গাছ হবে গাছগুলা। অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো কি এর গাছ, ঠিক আছে? এই গাছটা, এই গাছটা এখনো আছে, দেখেন গাছ, তিলের গাছ। আরো আছে এগুলা, এগুলা অনেক, এইগুলা আপনারা তো দেখছেনই ধনিয়া পাতার গাছ, এবার দেখেন মরিচের গাছ, দেখছেন মরিচ। বিশেষ করেন এইগুলা মরিচ আমি যতবারে খাইছি ততবারই আমার অবস্থা খারাপ হয়েছে, কারণ জানেন কেন? সেটা হলো ঝাল, ঝালের কারণে যদি একটা কামড় দিতাম আমি, একটা কামড় দিই আমার পুরো মুখটা চাপা চোপা আর কি বলে চোখ কান সব লেলা, এত ঝাল, এত মারাত্মক ঝাল এই মরিচগুলা। সতলে কাঁচা মরিচ গুলার নাম ফুটকা মরিচ, ফুটকা মরিচ থেকে বেশি ঝালে গোলা, অনেক সুন্দর তাই না? আমার এই ভিডিওগুলো দেখে অনেকে হাসবেন বা অনেকে কি বলে মরিচগুলো দেখে অনেকের মুখে জিভে জল আসে পড়বে, জিভে জল আসারই কথা। আমি শীতকালে সবজি দেখাই যাচ্ছি আপনাদেরকে, শীতকালীন সবজি দেখাইতে কত মজা। একটা তো আপনার ডালে শুনছিলেন যে বিয়া যে খাইতে কত মজা গো, খালি হাওন আর হাওন, খালি হাওন আর হাওন, ওইটাই আর একটু কথাটা ঘুরাইলে সব ঘুরাইলে তো হয়ে যায় যে কাঁচামরিচ খাইতে কত মজা গো, সরি কি বলে এটাকে, শীতকালীন সবজি খাইতে কত মজা গো, খালি হাওন আর হাওন, খালি হাওন আর হাওন, কবি, কাঁচামরিচ, মূল্লা, ধনিয়া পাতা, ঠিক নি? আহা শীতকালীন সবজি রে। গ্রামে আইসি দেখে তো এই শীতকালীন সবজি খাইতে পারতাছি, তাহলে খাইতে পারতাম। আপনারা তো দেখছেনই ধনিয়া পাতার গাছ, এবার দেখেন মরিচের গাছ, দেখছেন মরিচ। বিশেষ করেন এইগুলা মরিচ আমি যতবারে খাইছি ততবারই আমার অবস্থা খারাপ হয়েছে, কারণ জানেন কেন? সেটা হলো ঝাল, ঝালের কারণে যদি একটা কামড় দিতাম আমি, একটা কামড় দিই আমার পুরো মুখটা চাপা চোপা আর কি বলে চোখ কান সব লেলা, এত ঝাল, এত মারাত্মক ঝাল এই মরিচগুলা। সতলে কাঁচা মরিচ এগুলার নাম ফুটকা মরিচ, ফুটকা মরিচ থেকে বেশি ঝাল এগুলা, অনেক সুন্দর তাই না? আমার এই ভিডিওগুলো দেখে অনেকে হাসবেন বা অনেকে কি বলে মরিচগুলো দেখে অনেকের মুখে জিভে জল আসে পড়বে, জিভে জল আসারই কথা। আমি শীতকালে সবজি দেখাই যাচ্ছি আপনাদেরকে, একটা গাছ দেখাই যার নাম হলো তিত করল্লা, দেখছেন তিত করল্লা গাছ, ওই দেখে
তিত করল্লা খাইতে যে কত মিঠা, সিদ্ধ করলো যেই স্বাদ, বাজলো যেই স্বাদ, হুদা খাইলো মানে তার স্বাদ যেরকম, সিদ্ধ করলো তিতা, বাজলো তিতা, এমনি খাইলো তিতা, ফলটা আসলে তিতা, এটা সবজিটাই তিতা, তিতাই তো না, তিতা রে তিতা। এই সবজি এই করল্লা, এই দেখেন এই করল্লা করলে একটু মজা গেছে ওই রে করলা। এই করলা আমি খাই না কারণ তিতার কারণে, ওগুলো আমি খাই না, আমি অনেক বল তিতা গলা দিয়া লাগে, তার জন্য আমার খাইতে গেলে ভালো লাগে না, অনেক অসুবিধা হয়। দেন কোন রাক্ষসে দেন, কোন রাক্ষসে, কোন রাক্ষস এটা খাই লাইছে বুঝি না, মানুষ খাইলো না কোনো ফাঁকি খাইলো না, যত খাইলো বুঝলাম না ভাই। ফাঁক না রে ভাই, ফাঁক না, ফাঁক না রে ভাই, খাই লাইছে ভাই, কত হইলো তার কি মুহ তিতা লাগছে না এটা? দেখেন আমাদের বারবারে এইগুলো একেবারে লাউয়ের জার, দেখছেন লাউয়ের জারটা, এখানে আম গাছ আছে, আপনার দেখাবেও কিছু আম গাছ। আর দেখেন এই লাউ গাছটা, এটাকে বলে হ্যাঁ লাউ, এই লাউ গাছটা এখনো তরতাজা আছে, দেখেন লাউ গাছটা এখনো টিকে আছে। বলে না যে খারাপ খারাপ পরিবেশে যে মানুষ যারা টিকে থাকে ওইটার পরিস্থিতি গাছগুলা, দেখছেন সুন্দর করে দেখাই, দেখেন দেখছেন সুন্দর, সুন্দর নাকি বান্ধব এটা আপনি জানেন, আমি কি করতে পার আমার লাগে এগুলো সুন্দর, কারণ আগামী 2-3 বছর পরে এগুলো দেখতে পাচ্ছি। আমার অবস্থা দেখেন, আমার অবস্থা কিরকম, দেখেন আমি কিরকম অবস্থা হয়ে গেছে, পুরো আমার গা ব্যথা হয়ে গেছে গা। এরকম থাকলে কথা দেখা যায়, এরকম বলেন আপনাদের পারি না। দেখেন এটা হলো গ্রামের ঐতিহ্যবাহী সবজির ক্ষেত, বুঝতে পারছেন? আশা করি সে বুঝতে পারছি। আমি জানি না যে আমার ব্লগগুলো যে কতটা ভালো হই, তারপর চেষ্টা করি কথা, কিন্তু আমার একটা জিনিসে আমি লক্ষ্য করি, কোনটা জানেন? সেটা হলো আমার ভয়েস, আমার ভয়েস এতটা ভালো না, আমার কথা স্পষ্ট আসে না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। আপনাদের সাপোর্ট পেলে তো আরও অটো ঠিক হবে, দেখা যাচ্ছে না যে কথা বলে যে অটোমেটিকলি, ওইটাই আর বলবো না, আর সামনে বাড়াবো না। তো আপনাদেরকে আসছি সবজি দেখাইতেছি, তো ভালো করে দেখেন, এবং গ্রামের যে ফিল, আনন্দ, অনুভূতি, এটা আপনাদের একটু বেশি পানি হয়ে গেল নাকি? শীতকালীন সবজি তো আপনার লাউয়ের কথা না বললে অপূর্ণ থাকে না, এটা সম্পূর্ণ হয় না। তার জন্য দেখেন যে লাউ, এ লাউ যে খাইতে কত মজা গো, এগুলো জানেন কার প্রিয় খাদ্য ছিল? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় খাদ্য ছিল লাউ। এই লাউ খেতে আমার ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। দেখেন কিন্তু দুরবস্থা হলো, ওই দেখেন লাউটা আপনার বুড়ো হয়ে গেছে, এটাকে কাটলে খাওয়া যাবে না, কারণ দেখেন নকুই জানা, এমন লাউ আছে যেগুলোতে আপনার নখ চাপ দিলে নখ ঢুকে যায়, ওইগুলো আপনার করা, ঠিক আছে? দেখেন লাউটার অবস্থা খারাপ হয়ে গেছে, এত বড় লাউ কিন্তু খাওয়ার উপযোগী না, বুড়ো হয়ে গেছে। এইরকম বুড়ো হইলে কাউরে ভালো লাগে না, মাছ বুড়ো তার দেখা যারা, আর লাউ বুড়ো হইলে তার খাওয়া যায় না, সবজি বুড়ো হইলে তার খাওয়া যায় না, এই অবস্থায় কি বলবো আর। সবজির সাথে আর মানুষের সাথে তুলনা, একই তুলনা, কোনো ভেদাভেদ নেই। আমার ভিডিও হগলি দেখে চিনি, দেখে তো আমার সাপোর্ট করে, আরে আমার ভিডিও দেখে আমার সাপোর্ট করে, দেখেন কত সুন্দর লাউ পড়াইতেছে, হ্যাঁ দেখলি নরঞ্জন রে, না আল্লাহ মনে রিজিয়ে লাগতো না এই লাউডি রে, কি কইতাম আল্লাহ করে কথা তো আর কোয়া না, রিজিকে আছে না নাই। দেখেন চট্টগ্রাম জেলাগুলো যায় এগুলো এরকম না, দেখেন এগুলো বলে হুম, ঠিক আছে? সাথে সাথে বলে হুম, বলে হুম, এইগুলো আপনার থাকলে লাউটা সুন্দর দেখা, খাইতে মজা লাগে, খাইতে লাউ ডিফেন্ড করে, কিন্তু এগুলো লাগতে সুন্দর লাগে, লাউটা ভালো লাগে, ঠিক আছে? এগুলো কাস্টমার আকর্ষণ বেশি হয়।
বুঝতে পারছেন? লাউ যে খাইতে কত ভালো লাগে আমার, কি কইতাম আপনাদের আমি, কত ভালো লাগে। দিয়া যে খাইতে কত মজা গো, হাওন আর হাওন। লাউ যে খাইতে কত মজা গো, হাওন আর হাওন, হাওন আর হাওন। খাইতে দিয়ে পেটটা বড় করলাম, তারপরে তো মন চা হাওয়ানোর লাগে, হাওয়ানোর লাগে মন চা। কই যাবেন কোন? দেখছেন লাউ, এটা কিন্তু আবার ফুক্ত আছে লাউটা, এটা খাইলে আমার সেরে হইব। লাউ গাছে অনেক কিছু আছে, দেখছেন কত সুন্দর লাউ গাছ, টাটকা টাটকা লাউ, টাটকা টাটকা কপি, ফুলকপি রে, ফুলকপি বাঁধাকপির নিচে না। দেখছেন কোরা কোরা লাউ, এই কোরা কোরা লাউ, দেখছেন কোরা কোরা লাউ, তাকে ধরবো না। গাইস এই হলো আমাদের কবি ক্ষেত, দেখেন এই হলো কবি, দেখছেন কবি। এগুলো আপনার শীতকালীন ফল, লাউ, কবি, মূলা, বাইগন। হ্যাঁ, এগুলো সাথে সবজি মজাই লাগে না, শীতকালীন সবজি। এখানে অনেকগুলো ক্ষেত আছে, দেখেন কত বড় ক্ষেত এগুলা। একটা জিনিস জানবেন, সিগারেট, সেটা হলো এই কবি গাছ দেখলে আমার মন চায় সবগুলো আমি উপরে নিয়ে খাই ফেলি, সেটা দেওয়া সম্ভব না। বন্ধু কি রে, কারণ এই ছোটটা পেট কেমন সম্ভব তা কবি খাওয়ানোর লেগা। দেখেন দেখেন কবি, তো আপনাদেরকে একটু সামনে ক্যামেরা দেখাই। আমি কোন ক্যামেরাম্যান নাই, তার জন্য আমি আমার ক্যামেরাম্যান। দেখেন গাছ কবি, দেখেন কবি তো এখানে আরো আছে, কবি কবি স্পষ্ট দেখা, দেখছেন কবি ক্ষেত। ওই দেখেন এখানে পুরোটাই কবি ক্ষেত, কবি ক্ষেত আর কবি ক্ষেত। শীতকালীন কবি হাইতে যে কত মজা গো। ডেঙ্গা না, ডেঙ্গা নাই, ও তো একটা আছে ডেঙ্গা, এগুলাতে আর কি হবে। এখান থেকে ছোটবেলা আছে না, এই কবিটা লয়ে আছে না, কাঁচা খাইতাম, ক্যামেরা খাইতাম, কই দাল দিত না। ওয়েট দাঁড়া, আমি একটু দেখাই যাচ্ছি, একটু ওয়েট, আমি খাই দিয়ে যাচ্ছি। গাইজ দেখেন এই সেই বোধ হয় কবিগুলা, কবি। আপনার ভাবে যে ইস কি খাচ্ছর, না খাচ্ছর না, এগুলো খাইতে গেছে কত মজা। কাঁচা মূল্যা খান না তো, এগুলো খাইতে দোষ কি, এগুলো খাওয়ান, ঠিক আছে খাওয়ান যা। কাঁচা মূল্য দিয়ে খাওয়ান, যেগুলো খাওয়ান এগুলো হচ্ছে সবজি। কাঁচা বেগুন আর কি গো, কাঁচা দিলেও তো খাওয়ান যা, এগুলো খাওয়াতে কাঁচা কাঁচা মরিচ দেওয়ান যা, মানে কাঁচা মরিচ বাজা হান হান তো ঠিক আছে, কাঁচা তো হান ঠিক আছে, খাওয়ান যেমনি। ঠান্ডা লাগছে তাদের কথা, এগুলা ওই বাদ দিই। গাইস অনেক খোঁজাখুঁজি পরে তো পাই গেলাম একটা, কি বলে এটা রে, ছোট একটা বাচ্চা, হ্যাঁ, আর হলো একটা বুইরা, বুড়া হলে বলিব না, জুয়ান জুয়ান, ছোট একটা বাচ্চা পাইছি আর জুয়ান পাইছি, বুঝলি দেখছেন নি। বাচ্চাটার করতে পরে এরকম পর্দা দিব, পর্দা মাঠও পর্দা দেওয়ার টাইম গেছে গা নাকি, পর্দা দিব, আরো পর্দা দিব, দেখছিনি কত সুন্দর কবি, খাইতে মজা লাগে। আপনার জানেন একটা জিনিস, যে কবিটিরে মানে কেমনে কাঁচা হন যা, দেখি সামনে দেখানোর কিছু পাই কিনা, পাইলে তারপরে দেখাবো। আপনারা তো কপি গাছগুলো দেখেন, এগুলো শীতকালীন ফসল, আত্মীয় ফসল, এগুলো টিকা সরাসরি খাইতে যে কত মজা রে, হাওন আর হাওন, খালি হাওন আর হাওন, হাওন দোহাই বই, আল্লাহ এগুলো ভর্তি হাওন দোহাই বই। খাওয়া যাও, ইচ্ছা মতো খাওয়া যাও, হ্যাঁ এর বাদ আছে, হাও নাকি হালাল খাও, হারাম না খাও, হারাম খাও না হালাল খাও। গাইস সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা, আমার যাওয়ার টাইম হয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে লাস্ট বিয়ে জানিয়ে আমি চলে যাচ্ছি। আপনাদেরকে আর কি দেখাবো, আর কি দেখাবো বুঝতেছি না।
আচ্ছা আপনাদের কিন্তু একটা আমি তো আম গাছ যাইতে মনে হয়, আম গাছ, দ্য ম্যাঙ্গো ট্রি, ট্রি অফ দ্য ম্যাঙ্গো। ওয়েট দেখা যাচ্ছে আপনাদের, দেখছেন আম গাছ, ওই দেখেন আম, এই আম গাছ, দেখছেন আম গাছ, আম। খবরদার কোনো চুরেরা কিন্তু চুরি করো না, যদি শুনছি যে চুরি হয়েছে তাহলে কিন্তু বাইতে দূরানো, বাইর থেকে দূরানো, চুরি হয়েছে শুনছি, চুরি করলো মহাপাপ, এটা তো অবশ্যই জানো। তাও জানো চুরি করো, তোমরা কি করবো, তোমরা তারা বড় ভাবি, তোমরা জানো যে এই নিষ্পাপ আমি, এই নিষ্পাপ আমি চুরি করো, তোমরা তো আমার চেয়ে বড় ভাবি, বুঝলি? এটি বড় দিতে দাও, বড় তোমরা যদি কপালে ঝুড়ে তাহলে আমি নিজেই তোমরা দিয়ে আমি, তাও তোমরা হাইও না, আমাকে তোমরা একটা ভরসা লো, বিশ্বাস লো আমার হবে, ঠিক আছে? আমি হাইও না, হাইলে কিন্তু আমার চাইও, আমি বুঝাচ্ছি এটা সিরিয়াসলি, বুঝাচ্ছি এটা হাইও না, ঠিক আছে? শুনতাম বললে তোমরা বাইরে বেরিয়ে নিয়ে দিয়ে আমি একটা করে, বলে এক পিস আনলে সন্তুষ্ট নাকি, তাও দিয়ে আমি, সমস্যা নেই। মূল্যা গাছ আছে রে, মূল্যা গাছ দেখছেন, মূল্যা গাছ আছে আবার, মূল্যা, দেশি মূল্যা, দেশি মূল্যা, এগুলো হাইব্রিডের দেশি মূল্যা, দেখছেন দেশি মূল্যা গাছ, দেশি মূল্যা। আপনারা কইছিলাম যে ভিডিও আসাটা আমি গাছ দেবো, গাছ এই হলো সেই গাছ, দেখেন তো এগুলো চিনেন কিনা, ওইটাম এইগুলো, এগুলা চিনেন? আমার ভিডিওতে আছে ছবিটা, স্ক্রিনশট মাইরা দেখেন, তো একটু ক্লিয়ার ভাবে দেখাইতেছে, ক্লিয়ার ভাবে করে করে যেগুলো একটা নইলেই, হ্যাঁ এই দেখেন, দেখছেন এইগুলা, এগুলা শুনছি এগুলা লক্ষ লক্ষ টাকা, এগুলো একদম লক্ষ লক্ষ টাকা, সত্যি আমি সেগুলো অনেক রোগের ওষুধ, এগুলা এই টমেটো গাছ অনেক সুন্দর না? সুন্দর সুন্দর যে বয়সগুলা, আর আমার যে কথাগুলো এগুলা ভালো নাও হইতে পারে, সবার কাছে একটা জিজ্ঞেস থাকবে যে আমাকে সাপোর্ট দিবেন। অনেক কথাই বললাম এবং অনেক সবজি দেখালাম আপনাদেরকে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি বহুদিন পরে এই ব্লগটা শুরু করলাম, তো ডিসেম্বর 30 তারিখ আগে ব্লগটা আপলোড হবে ইনশাল্লাহ। আর দেখেন কত বয়ানো জায়গায় আমি ব্লগটা করছি আপনাদের জন্য, সামনে কিছু ভালো ভিডিও উৎসাহ পাবো। আর আপনারা অবশ্যই খেয়াল করেন যে আমার 2-3টা ভিডিওর পরে একটু ভিডিওগুলো আপডেটও কিছু আমি পরিবর্তন করি এখানে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি এবং সবাই আমাকেও দোয়া করবেন। সবাই বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।